সরকারি চাকরিজীবীরা মেম্বার এবং কমিশনার দাঁড়াতে পারে, কাউন্সিলর দাঁড়াতে পারে, এবং তারা তাদের ভোটে নির্বাচিত হবে আপনার মেয়র এবং মিউনিসিপ্যাল চেয়ারম্যান। কোথায় নিয়ে যাচ্ছে এই সংস্কার? আমি আনবো এই যে সংস্কার, যে এই যে গতকাল যে হেফাজতে যে প্রতিবাদ জানালো, কি দরকার এগুলো? এত কি আপনার, এত কি সব কিছু করতে হবে? নাম পরিবর্তন, দেশের নাম পরিবর্তন কেন? গণপ্রজাতন্ত্রের ভালো লাগে না? জনগণপ্রজাতন্ত্র করতে গেলে কত কোটি কোটি টাকা খরচ হবে, হিসাব আছে? সব চেঞ্জ করতে হবে আপনার। বাংলার নাম চেঞ্জ হয়ে যায়, কি দরকার? এদিকে আসে যায়, এদিকে জুলাই বিপ্লবের এটা কোনো ইয়ে ছিল? এই যারা করতেন তারা ছিল, মাঠে ছিল, আন্দোলন ছিল, কোথায় ছিল তারা? এখন দেশের নাম পরিবর্তন করে দিতে চায়। এই দেশের নাম যখন পরিবর্তন হবে, গণপ্রজাতন্ত্র, বাংলাদেশের জনগণপ্রজাতন্ত্রের অনেক লোক, আমাদের মধ্যে যারা কম বোঝা লোক, অন্য বুঝতেই পারে কি আরেকটা দেশে জন্ম হলো, সেই দেশের লোক 18 কোটির কাছাকাছি, তাহলে তার আরেকটা দেশ বাড়লো। এই যে অবান্তর কিছু জিনিসপত্র নিয়ে এসে এখানে মধ্যে দেশটাকে নিয়ে একটা মানে এক্সপেরিমেন্ট শুরু করেছে, যার যেমন কথা সে তেমন বলে যাচ্ছে। তার মাধ্যমে এই সংস্কার প্রক্রিয়াটাও দীর্ঘায়িত হচ্ছে তো এটা অযথা এগুলি করতেছে, এগুলি করে করতেছে। এবং এখানে সব বিচার, সমস্ত বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন, তার কয় বছর লাগবে বলেন আপনি? কয় বছর মানে তড়ি ঘড়ি করে আপনারা বিচার করবেন, তারপরে কি আসবে? এই যে কথাগুলো বলতেছে, এগুলো ধরেন মানে সব কথার ভিতরে একটা জিনিস আমি যেটা বুঝতেছি আর কি, এখন আমার একটা কথা বলতেই হবে। হ্যাঁ, আমি একটু বলে ফেললাম যে লাগাম দেওয়ার তো কেউ নাই। এই জন্য আমি বলি যে গণমাধ্যম এই জিনিসগুলির ক্ষেত্রে সম্পাদকে যদি একটা লেখে বা বিভিন্ন লেখে, জনমত গঠন, কিন্তু উল্টা হচ্ছে, তো উল্টা হচ্ছে। বিভিন্ন আপনার মিডিয়াতে সাক্ষাৎকার নেওয়া হচ্ছে, নির্বাচন চায় না, 5 বছর থাক, 10 বছর